আসসালামু আলাইকুম। মোহাম্মদ রহমান, ভালোবাসি বাংলাদেশ থেকে বলছি। আজ আমরা দেখতে পাচ্ছি সরকার বারবার বলছেন বাংলাদেশের জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে এবং খুব সুষ্ঠুভাবে হবে এবং ঈদের মতো হবে। কিন্তু বাংলাদেশের জনগণের মতামতে যা বুঝতে পারছি, বাংলাদেশ জনগণ আসলে মোটেই বিশ্বাস করতে পারছেন না। কিভাবে বিশ্বাস করবে? প্রতিদিনই দেশে অন্যায় অরাজকতা রাহাজানি চলে যাচ্ছে। তারপর আপনি দেখলেন বিভিন্ন ইউনিভার্সিটিতে কি হচ্ছে, এবং ওয়াকার আমাদের সেনাবাহিনী প্রধান কি করছেন। উনি টুকপুকে এক প্রস্তাব দিচ্ছেন, বিচার বিভাগেরকে আরেক প্রস্তাব দিচ্ছেন, কি খেলা খেলছেন। আর যেই জনগণ এবং ছাত্ররা প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রফেসর ইউনূস সাহেবকে বসিয়েছিলেন, উনি তো দুঃখজনকভাবে বলতে হয় এরকম অকর্মা একটা অপদার্থর মতো উনি শুধু চেয়ারে বসে আছেন। এখন বাংলাদেশে আপনারা গত 13 মাস থেকে 1 বছর 1 মাস অতিবাহিত হয়ে গেল, আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশের সরকারের কোনো কিছুই তারা করছে না। আসলে এটা ইনপারপারেসি ইস প্রি প্ল্যান্ড। ডক্টর আসিফ নজরুলকে অনেকে বলছে, ডক্টর আসিফ নজরুল, ওয়াকার, তুপ্পু, এরা সবাই মিলে এবং যত সেক্রেটারিয়েটে যত সব আমলা আছেন তারা সবাই মিলে এটা প্রি প্ল্যান যে বাংলাদেশে কখনো শান্তি তারা হতে দিবে না যতদিন পর্যন্ত বাংলাদেশের জনগণকে ইন্ডিয়ার পায়ের উপর তারা নিয়ে ফেলে। আপনারা ভালো করেই জানছেন যে বাংলাদেশের সব জনগণকে এবং ঢাকায় বসে বসে ভারতীয় এবং এরাস এয়ারপোর্টে, আমাদের ডিফেন্স ইন্টেলিজেন্সে এবং বিভিন্নখানে নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনীতে এদের লোকেরাই পরামর্শ দিচ্ছে এবং তাদের পরামর্শই শোনা যাচ্ছে যে দেশ চলছে। এখন আমাদেরকে কি করতে হবে? দেশের জনগণ উত্তপ্ত, বিভিন্নখানের চাঁদাবাজি, রাহাজানি। এখন সরকার আরেক অপকর্ম সরকার শুরু করেছে। চাঁদাবাজিকে বাধা দিতে গেলে সরকার বলছে যে আপনারা আইন হাতে তুলে নেবেন না। আরে বাবা, জনগণ যদি চাঁদা দিতে অস্বীকার করে সেখানে আইন হাতে তোলার এটা কোন ধরনের বিচার? এখন যখন জনগণ বিচার পাবে না তখন জনগণ কি করবে? আপনারা তো আসতেছেন না, জনগণের পক্ষে আপনারা দাঁড়াচ্ছেন না, তখন জনগণ করবে কি? আর যখন হাসিনাকে তাড়াতে হয়েছিল তখন কোন জনগণ এসেছে? আপনারা কোন সরকার আপনারা এসে তখন কি জনগণ আইন হাতে নেয়নি? এখন সেইভাবে যেইভাবে হাসিনাকে জনগণ তাড়িয়েছে সেইভাবে জনগণ এখন আইন হাতে নেবে। তাই আমি বাংলাদেশের জনগণকে বলি, যেইভাবে আপনারা হাসিনাকে তাড়াচ্ছেন সেইভাবে তাড়ান, সেইভাবে চাঁদাবাজিকে পরাস্ত করেন। বাংলাদেশের এখন কোনো দলের অপমর কোনো সমর্থন আপনি পাবেন না। কোনো দল এখন বাংলাদেশের এই যে যাকে আপনারা সর্ববৃহৎ দল বলেন 10 থেকে 15% ভোট পাবে কি না, আমরা বিভিন্নখানে মানুষের সাথে কথা বলে দেখছি, সমস্ত মানুষই সেই বড় দল আপনারা যাদেরকে বলেন তাদেরকে তারা ঘৃণা করে, এই দলকে ঘৃণা করে। কারণ তারা বলেছে এই দল পরপর 2-3 বার ক্ষমতায় এসেছে, এই দল যেতে দেশের জন্য কিছুই করতে পারেনি, তখনও তারা চাঁদাবাদী ও লুটপাটের দল ছিল, এখনই তারা এসে একই কাজ করবে। এদেরকে বড় করে দেখাচ্ছে ভারতের মিডিয়া। আপনি বুঝেন যে ভারতের মিডিয়া দিয়ে কাদেরকে করাচ্ছে, হাজার হাজার কোটি এসালম গ্রুপ এবং বিভিন্ন গ্রুপের মাধ্যমে তাদেরকে টাকা পয়সা দিয়ে মানুষকে দেখাচ্ছে। আসলে জনগণ কিন্তু তাদেরকে সমর্থন করে না। তাই জনগণকে এখন
যেইভাবে আপনাকে হাসিনাকে বিতাড়িত করেছেন সেইভাবে আপনারা উঠেন, গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে আপনারা 10 জন করে বিভিন্নখানে, ঢাকা শহরে বিভিন্নখানে আপনারা উঠে 10 জনের 3.5 হাত লাঠি নিয়ে আপনারা এদের মোকাবেলা করেন। যেইখানে আওয়ামী লীগের এরা বাইর হবে সমানে আপনাদেরকে বিধম এদেরকে পিটাই করেন। কারণ সরকার বলছে আইন হাতে নিতে, কিন্তু তারা তো এদেরকে বাধা দিচ্ছে না, তারা দেশে অশান্তি সৃষ্টি করতেছে। এখন জনগণের দায়িত্ব হচ্ছে এই অশান্তিকারীদেরকে রুখে দাঁড়াতে, এদেরকে ধরতে, এদেরকে কি যেইভাবে হোক এদেরকে শায়েস্তা করতে হবে। সরকার যখন এদেরকে শায়েস্তা করছে না, আসলে কথা হচ্ছে কি, সরকার যে বর্তমানে সরকার, এটা অবৈধ সরকার, সম্পূর্ণ অবৈধ সরকার, তার কোনো যোগ্যতা নাই, তার কোনো কনস্টিটিউশন বা যাই কিছু হোক কোনো দিকে তার বৈধতা নাই। আর যে কনস্টিটিউশন তো ইজ অলরেডি ফেল, কারণ হাসিনা তো দেশের থেকে পালিয়ে গেছে, কিসের কনস্টিটিউশন। তাই জনগণকে এখন এগিয়ে আসতে হবে। জনগণ, আপনারা সরকার গঠন করেন। আপনারা ওই ছাত্ররা যেভাবে রাস্তা ট্রাফিক কন্ট্রোল করেছিল, আপনারা সেইভাবে দেশকে এখন নিরাপত্তা দেন, দেশের নিরাপত্তার ব্যবস্থা করেন। তাই আমি জনগণকে বলছি, ছাত্র জনতাকে বলছি, আপনারা আসেন, আপনারা দেশের আইন আপনারা হাতে তুলে নেন, আপনারা দেশের সরকার গঠন করেন। এই ডাক্তার ইউনূসকে আপনারা ফেলে দেন, এটা একটা অপদার্থ, এই দিয়ে আপনাদের কিছু হবে না। আপনাদের মনে করেন এই যে ফেব্রুয়ারি পর্যন্ত তো সময় নষ্ট করবে, তারপরে দেশে গণ্ডগোল বাজাবে, তো আপনার সময় থাকতে এখনই তার ব্যবস্থা করেন, আপনারা নিজেরা সরকার গঠন করে ফেলেন। এখন সরকার গঠন করার সময় এসেছে, আমাদের নতুন সরকার দরকার। এই বলে আমি শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ হাজার বছর বেঁচে থাকো ইনশাআল্লাহ। আল্লাহ।